কিন্তু ভিডিওর মধ্যে আছে না এক সেন্টও একটা রুম তো রং কমপ্লিট হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা উঠে তোমরা কার কি কাজ থাকে? প্রথমে আমার কিন্তু প্রথমে ঘুম থেকে উঠেই মাত্র এই যে ছুরিটা দেখতেছ, এই ছুরিটা নিয়ে আগে রাবার গাছটি কাটতে লাগে আমার। তো আজকে অনেক দিন হয়েছে আমি ভাবতেছি রাবার গাছের মানে কাটা শেয়ার করবো, গাছ কাটা। তো অনেকে ত্রিপুরার মধ্যে রাবার গাছ কাটা শেয়ার করে প্রচুর পরিমাণে ভিউজ আসছে, কিন্তু তারা কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছে। তো আমি ভাবছি না, আজকে স্ট্যান্ড যখন কিনছি স্ট্যান্ডটা দিয়ে বসে রাবার গাছ কাটাটা দেখাতে তো কোনো অসুবিধা নাই, প্রবলেম হয়তো না, আমি নিজে ক্যামেরাটা ধরতে পারবো। তো এদিকে দেখো প্রথম গাছটা কাটছি, দেখো কি পরিমাণে কষ পড়তেছে। এটা কিন্তু বাড়িটা কিন্তু 900 মালার বাড়ি, কিন্তু দুইটা গাছ আছে আমার, মোট তো 8টা গাছ। তো 8টা গাছের মধ্যে 2টা গাছ একদম ফুলফিলভাবে মানে মানে একদম পুরা জায়গা আর কি, 900 মালাতে মানে 900 গ্রামের। তো এখানে আমি তোমার রাবার বাগানটা দেখাইতেছি, এটা হচ্ছে প্রথম গাছ। চলো পরে যে আরও গাছটি আছে, আরও 7টা গাছ আছে, এটি বাকি গাছটি কাটটা নেই। তো যেটাই কইতাম না যে আমরা মহিলাদের, আমি যে গাছ কাটি এটা প্রত্যেক দিন একটা সিট হয়, একদিন অন্তর অন্তর কাটি আমরা রাবার গাছ। তো এই যে টাকাটা মানে বিক্রি করে যে টাকাটা হয় মান্থলি, এই টাকাটায় যদি আমরা যদি রাবার গাছ না কাটতাম, প্রত্যেক পুরুষ মানুষের যদি প্রতিটা মহিলারা এইভাবে হাত খরচে টাকা দেয়, এই টাকাটা দিয়ে কিন্তু হয়ে যায়। মানে একটা রাবার সিটের লগে আমি তুলনা করছি আর কি। তো আমার তো হাজব্যান্ডের কাছে হাত পাততে হয় না, আমি নিজেই গাছ কাটি, যে এটি কিন্তু আমার নিজের কাছেই থাকে, তো আমার আর লাগে না হাত খরচের টাকা। তো এখানে তোমরা দেখাইতেছি আমার বাগানটার মধ্যে আমি গাছ কাটা কমপ্লিট। এই যে এই গাছটার মধ্যে আছে না একদম পুরা যে স্প্রিটে কষ পড়ে 2-3টা গাছের মধ্যে। তো এই দেখো এই গাছটার মধ্যে। আর এখন মোটামুটি বাজে 6:45, আমি ওইভাবে গাছ কাটতেছি। আর তোমার দাদাভাই যেতেছে অফিসে, তো ওনার টাইম কিন্তু 7টার দিকে যায়। তবে একটা কাজ সারলাম, আমার কিন্তু বাড়িতে আজকে অনেক কাজ, যেহেতু মিস্ত্রি দাদারা কাজ করে গেছে, মানে একজন দাদাই কাজ করে প্রত্যেক দিন, 2দিন ধরে মিস্ত্রি কাজ করতেছে, রঙের কাজ করতেছে। আমি তো শেয়ার করছি তোমরা লগে। তো এই রং টং করিয়া মানে ফ্লোরের মধ্যে অনেক মানে ফোটা রঙের দাগ করে রয়েছে, এটি সবটি সাফাই করতে হইব। আর এদিকে যে বস্তাটি দিয়া মানে রং যাতে না পড়ে ফ্লোরের মধ্যে বস্তাছি, এটি বস্তাটি একসাথে থুবাই রাখলাম। আর ঝাড়ুটা লইলাম, ঝাড়ুটা লিয়ে এবার ঘরটা শুইয়া ভালো করে ক্লিন করে রাখবো, এদিক সেদিক দুনো পাশ করে গেছে। তারপরে অনেক কাজ আছে, যেহেতু বড় ছেলের স্কুল আছে, আর পুকুরে তো টিফিন খাবাইতে লাগে, টাইম অনেকটা টাইম, এই অল্প টাইমের মধ্যে সকালবেলা অনেক তাড়াহুড়া লাগে বন্ধুরা, মানে একদম সময় হয়ে ওঠে না, মানে পারি না আর কি সময়ের লগে ইয়া করে। তো এই আর কালকে রাত্রে বুঝছো নি মাংস আনছিল 100 টাকার খালি মাংস আনছে বুঝছো। তো এই আমি মাংসটা রাখা দিয়েছি ফ্রিজের মধ্যে, রান্না হচ্ছে এত ঠান্ডা আলিশামে ওইটা মানে রান্না করার মধ্যে এই ইয়াটা নাই। তো আমি বৈরাগীর মাংস কয় যে ওইটা রান্না করছিলাম কালকে দুপুরে, এর লেগে আর রাত্রে আর যে 100 টাকার মাংস আনছে ওইটা আর রান্না করছি না। তো আমার ঘরটার কুরানি শেষ, এবার যাবো রান্না করে। তো এদিকে অঙ্কুশও ভাত খাইতে হয়ে পড়ছে, এখন বাজে 9টা। তো দেখো আমি মাংসটা রান্না করছি, তাড়াহুড়া করে ভাত আর মাংস রান্না করছি এই। তো এই মাংস দিয়া পুকুর মানে অঙ্কুশের দিয়ে দেবো। আর তোমরা দেখাতেছি মাংসটা কেরম হয়েছে, এটা কি মাংস তরকারি রান্না করছি আমি নাকি মাংসর স্যুপ বানাইছি, মানে মাংস দিয়ে সবজি দিয়ে রান্না করছি না সবজি দিয়ে মাংস দিয়ে রান্না করছি, কিছুই বুঝতেছি না। এই যে দেখো কিরকম হয়েছে, খালি সবজি আর সবজিটার মধ্যে আলু দিছি 2টা, আর শালগম বড় সাইজের একটা শালগম দিছি। স্কুলে পাঠালাম, আজকে কিন্তু অনেক কুয়াশা, রৌদ্র তো উঠতেছে না, এদিকে রাবার এদিকে রোদের বাকি রয়েছে। আর আমি বসাইছি এদিকে রান্না, এই দেখো তোমার মাংসটা তো রান্না করছি, আর এদিকে বাঁধাকপি বসাইছি। আর পুকু অক্ষণ আছে, তার মানে পুকু আছে না ঘরের মধ্যে পুরা আট করে লেতাছি ফ্লোরের মধ্যে। আর তোমরা তো কালকে দেখাইছি আমার ভিডিওর মধ্যে অনেক ভালোবাসা, তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আর একটা রুম তো রং কমপ্লিট হয়েছে, আর একটা রং এখন স্টার্ট করছে, তোমরা দেখাই দাও। তারপরে বাঁধাকপি তরকারিটা রান্না করে সাইরা পুকুরে স্নান টান করে ভাত টাত খাইয়া এবার আমিও স্নান করে এসেছি। স্নান টান করে আমি একটু বাড়ি করে ধূপবাতি দিয়ে স্নান করে, আমার প্রত্যেক দিনেরই একটা অভ্যাস হয়ে গেছে। যেহেতু ঠাকুরের আসন উঠে এলাইছি, আসন দিনে পুকুর লেগে মানে পুকুর অনেক জ্বালাতন করে, তো আসন দেওয়া হয় ওঠে না আর কি। তো আমি স্নান টান করে একটু বাড়িতে ধূপবাতি দিছি, যেহেতু চুলার মধ্যে রান্না করছি, আগুন আসিল একদম। তো ধূপ টুপ দিলে বাড়ি করে মনটাও শান্তি লাগে, ভালো লাগে। 6 hours later. অনেক কাজটা আছে রেডি করেছিল, সুন্দর বাতি রাতি লাগাইয়া এখন রাত্রেবেলা আইসি। দেখো এই যে ফ্লোরের মধ্যে অনেকটাই মানে দাগ করে রয়েছে, যে রং করছে যে এই কিন্তু এমনি ইয়া দিয়ে ডলা দিলে ওইটা লাগাই। দেখো এটা এখন পরিষ্কার করতাম সবটি পুরা ঘরের মধ্যে গুড়ি পুরাটার মধ্যে রং করছে। অর্ধেকটা এদিকে পরিষ্কার করছি, তখন মোবাইলটা টুয়া পাইতাছি না ভিডিও করার লেগে। তো অর্ধেকটা পরিষ্কার করা হয়ে গেছে, তখন মোবাইলটা টুয়াইতে তখন সময় লাগছে, কই চার্জে বয়া দিয়ে মোবাইল টুকাইতাছি আমি। একটা বিছানা একটা দিয়া পুরান শাড়ির একটা আসলা ছিঁড়া লইছি, শাড়ি ছিঁড়া কাপড় ছিঁড়া এবার ডলা দিলে ওইটা লাগে, অনেকক্ষণ ধরলে 4-5 ডলা দিলে এই ফুলা লেগে চিল্লাচিলি যে করে গো, সারাদিন চিল্লাচিলি মানে
ভিডিও করে রাখছি, এটি এখনও একটা ভিডিও ছাড়ানো বাকি রয়েছে। এটা ফুল কমপ্লিট হলে জিনিসপত্র যদি পুরা ঢুকায়, আগের খাটটার সব জিনিসপত্র ফার্নিচার ঢুকাবার পরে একটা ভিডিও দেবো। আর কালকের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছে তোমরা, কিন্তু ভিডিওর মধ্যে আছে না এক সেন্টও আর্নিং হয়েছে না। গানটা দিছি যে গানটার মধ্যে তো মানে কী করতাম, কোনো গান আছে না, কোনো গান দিলে 1 পয়সা আর্নিং হয় না, হয়তো বা এরকম হইব সামথিং 14,000 15,000 মতো ভিউজ মতো হয়তো বিকাল টাইমে দেখছিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানা যায় ভিডিও কেমন হয়। আর আমি আমার ঘরের পুরোটা ট্যুর দিমু, যদি কমেন্ট বক্সে জানাইও, যদি মানে দেখতে চাও আর কি। আমি তো একটু ক্লিপ নিয়ে রাখছি, দেখাইছি, তোমরা লগে শেয়ার করছি। ওই তো চলো আজকের মতো এখানে কাজটি সেরে নেই। আজকের মতো এখানে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকবা। গুড নাইট সবাইকে। এখন রাত্র বাজে কিন্তু 7টা, এখনই গুড নাইট কয়ে লাইতাছি। টাটা।